তাহলে দেখো আজকে যে ক্লাসটি তোমাদের জিওগ্রাফি নিচ্ছি সেটা হচ্ছে চাপ বলয়। আমাদের জিওগ্রাফি শিখতে গেলে আমাদের প্রাকৃতিক ভূগোল বা ফিজিক্যাল জিওগ্রাফি সেটা কিন্তু খুবই প্রয়োজন। কারণ আমাদের যদি সাবজেক্টিভ নলেজ ক্লিয়ার না থাকে তাহলে গিয়ে শুধুমাত্র এমসিকিউ দিয়ে পরীক্ষা ভালো জিকে করা যায় না। তো তোমরা জিনিসটাকে ভালো করে বুঝে নাও আজকে চাপ বলয় কি জিনিস। নেক্সট দিন চাপ বলয়ের সঙ্গে তাপ বলয় কিভাবে সম্পর্কিত সেই বিষয়টি তোমাদেরকে বোঝাবো, এবং তার সঙ্গে বায়ু প্রবাহ অর্থাৎ যে বিভিন্ন প্রকার বায়ুগুলো রয়েছে তোমরা নাম শুনেছ নিশ্চয়ই, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, প্রত্যেকটি বায়ু কেন প্রবাহিত হয়, কোন দিক থেকে প্রবাহিত হয়, কার কি বৈশিষ্ট্য, সেই জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আজকের যে ক্লাস সেটা হচ্ছে চাপ বলয়, তাই তো? কারণ চাপের সঙ্গে বায়ু প্রবাহের তারতম্য বা বায়ু প্রবাহের বিন্যাস ঘটে থাকে। তাহলে বায়ুর চাপ বলয় নিয়েই আজকে আমাদের ক্লাস। তাহলে প্রথম যে পার্টটি তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে বায়ুর চাপ বলতে কি বুঝি। চাপ বলতে আমরা কি বুঝি? প্রেশার, এয়ার প্রেশার। তার মানে কি করছে যে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কি হচ্ছে, পৃথিবীর কেন্দ্রের দিকে সমস্ত কিছু আকর্ষণ করছে, তাই তো? আর এর জন্যই কি হচ্ছে যে চাপ সৃষ্টি হচ্ছে তাকেই আমরা বলি বায়ুর চাপ। খুব সিম্পলি ল্যাঙ্গুয়েজে আমি লিখে রেখেছি যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে বায়ু ভূপৃষ্ঠে যে ওজন বা চাপ দেয় সেটাই হচ্ছে বায়ুর চাপ। আমরা প্রতিনিয়ত কি অনুভব করি যে আমাদের মাথার উপরে বায়ু বা এয়ার প্রেসার করছে, চাপ দিয়ে আছে? আমরা কি জানি? আমরা যদি আমাদেরকে যদি চাপ না দিত, আমাদের যদি গ্র্যাভিটেশনাল ফোর্সে অ্যাট্রাকশন করে না রাখতো, আমরা কি হতাম? ভেসে বেড়াতাম, তাই তো? ভালোই হতো, এরোপ্লেনের প্রয়োজন লাগতো না, নাকি? ভেসে ভেসে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতাম। তো যাই হোক, তাহলে চাপ ব্যাপারটা কি বুঝতে পারলে? অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির টানে যে চাপ বা যে ওজন দিচ্ছে তাকেই আমরা বলি বায়ুর চাপ। বায়ুর চাপ কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, তাই তো? এবং ব্যারোমিটার যন্ত্রে যে ইউনিট বা একক ব্যবহার করা হয় সেই এককটি কি? মিলিবার, যাকে আমরা এমবি বলে থাকি। স্বাভাবিক বায়ুর চাপ অর্থাৎ নর্মাল বায়ুর চাপ কত? সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ কত? 1013.25 মিলিবার, তাই তো? পরীক্ষাতে অনেক সময় দেয় সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত। তাহলে সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? তাহলে এখান থেকে ব্যারোমিটার এটা পরীক্ষাতে আসতে পারে, মিলিবার এটা আসতে পারে, স্বাভাবিক চাপ কত সেটাও কিন্তু পরীক্ষাতে আসে আমাদের। সো তিনটে কোশ্চেন আমরা এখান থেকে কভার করতে পারি। আমাদের এইদিকে আমি একটা তোমাদের আকর্ষণের জন্য রেখেছি যে ব্যারোমিটার যন্ত্রটি কিরকম হয় দেখতে। তোমরা দেখেছো প্র্যাকটিক্যালি কেউ ব্যারোমিটার যন্ত্র? হ্যাঁ, তাহলে আমরা একটু এখানে দেখে নিই। লক্ষ্য করো একটা ঘড়ির মতন রয়েছে, 960 থেকে 1040 পর্যন্ত ব্যারোমিটারিক প্রেসার তোমার আইডেন্টিফাই করতে পারবে। যেখানে চাপ বাড়বে হঠাৎ করে, যেরকম ঝড় বৃষ্টি পরিবর্তন, রোদেলা উচ্চচাপ, কোন বায়ুর চাপে কিরকম আবহাওয়া থাকে সেটাও কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সাম জন্য জানতে হবে। যেরকম ব্যারোমিটারের পারস্তম্ভ হঠাৎ করে যদি নেমে যায়, কিসের পূর্বাভাস দেয়? প্রচন্ড ঝড়ের পূর্বাভাস দেয়। তাহলে কোন জায়গাটা থেকে প্রচন্ড ঝড় বা বৃষ্টি বা রৌদ্র বা মেঘাচ্ছন্নতা ইত্যাদি দেখাবে সেই জায়গাগুলো কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে ব্যারোমিটার যন্ত্রটা আমরা এক নজরে দেখে নিলাম, তাই তো? আমরা পরবর্তী পার্টের দিকে চলে যাই। আজকে যেটা মূল বিষয়, পৃথিবী প্রধান বায়ুর চাপ বলা। আমরা যদি এটিকে পৃথিবী ভাবি তাহলে তার মাঝখান দিয়ে যে রেখাটি গেছে সেই রেখাটির নাম কি? নিরক্ষরেখা। তার মান কত? 0 ডিগ্রি। আমরা জানি এই নিরক্ষরেখার দুই দিকে অর্থাৎ 10 ডিগ্রি পর্যন্ত একটি চাপ বলয় থাকে, তাকে বলা হয় নিরক্ষীয় নিম্নচাপ বলয়, তাই তো? এর উপরে থাকে কি? সুমেরু বা কর্কটীয় উচ্চচাপ বলয়, তার উপরে সুমেরু বৃত্তীয় প্রদেশীয় উচ্চচাপ নিম্নচাপ বলয়, তার উপরে সুমেরু, হ্যাঁ,
উচ্চচাপ বলয়। তার মানে এটা হচ্ছে উচ্চচাপ বলয়, তারপরে নিম্নচাপ বলয়, তারপরে আবার উচ্চচাপ বলয়, নিম্নচাপ বলয়। তাহলে এই পাশে কটা, একটা দুটো তিনটে, এই দিকেও তাহলে দক্ষিণ গোলার্ধে সেম কটা হবে, তিনটে হবে। তাহলে 3 3 6, মাঝখানে 1, তাহলে মোট চাপ বলয়ের সংখ্যা কটি, কটি চাপ বলয় রয়েছে? তাহলে 60টি চাপ বলয় আমরা দেখতে পারি, সেই সম্পর্কেই আমি দিয়েছি। তাহলে পৃথিবীতে বা পৃথিবীকে মোট 60টি প্রধান বায়ুর চাপ বলয়ে ভাগ করা হয়েছে। তাহলে কটি চাপ বলয় রয়েছে? 60টি চাপ বলয় রয়েছে। ব্যাপারটা ক্লিয়ার হলো? এবার দেখো, আমাদের প্রত্যেকটির অক্ষাংশ জানতে হবে কোনটা কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে রয়েছে। তাহলে প্রথম নিরক্ষীয় নিম্নচাপ বলয় কত থেকে, 0 থেকে 10 ডিগ্রি উত্তর দক্ষিণ, নিরক্ষরেখার উত্তরে 10, দক্ষিণে 10, এই অঞ্চলটিকে নিরক্ষীয় আমরা কি বলি, নিম্নচাপ বলয় বলি। কর্কটীয় উচ্চচাপ বলয়, কর্কটক্রান্তি রেখার মান কত, 23.5 ডিগ্রি উত্তর। কর্কটক্রান্তি রেখার মান কত, 23.5 ডিগ্রি উত্তর। মোটামুটি সেখান থেকেই বা 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কর্কটীয় উচ্চচাপ বলয় উত্তর গোলার্ধে রয়েছে। ঠিক তেমনি ভাবে মকরীয় উচ্চচাপ বলয় দক্ষিণ গোলার্ধে 25 থেকে 35 ডিগ্রির মধ্যে, তাই না? সুমেরু বৃত্ত প্রদেশীয়, আমরা জানি সুমেরু এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় 66.5 ডিগ্রি থেকে হয়। কত ডিগ্রি থেকে হয়? 66.5 ডিগ্রি। মোটামুটি 60 থেকে 70 ডিগ্রির মধ্যে উত্তরে সুমেরু এবং 60 থেকে দক্ষিণে কুমেরু, হ্যাঁ, প্রদেশীয় নিম্নচাপ বলয় রয়েছে। তার মানে কি, একটা নিম্নচাপ বলয়, উচ্চচাপ বলয়, আবার নিম্নচাপ বলয়, আবার উচ্চচাপ বলয়, এভাবে বিন্যস্ত রয়েছে। সুমেরু, সুমেরু মানে কি, একদম নর্থ পোল। সুমেরু মানে কি, একদম নর্থ পোল। তাহলে 80 থেকে 90 ডিগ্রির মধ্যে সেখানে উত্তরে কি রয়েছে, সুমেরু উচ্চচাপ বলয়। ঠিক তেমনি ভাবে 80 থেকে 90 ডিগ্রি দক্ষিণে রয়েছে কুমেরু উচ্চচাপ বলয়। তাহলে মোট চাপ বলয়ের সংখ্যা কতগুলো? 60টি চাপ বলয়। কটি নিম্নচাপ বলয় রয়েছে বলো তো দেখি? হ্যাঁ, বেশি না কম? ভালো করে বলো। একটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়, একটা নিরক্ষীয় নিম্নচাপ বলয় নিরক্ষীয় অঞ্চলে একটা নিম্নচাপ বলয়, তাই না? সুমেরু বৃত্ত নিম্নচাপ বলয়, কুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়। তাহলে কয়টা হয়ে গেল? তিনটে। একটা দুটো তিনটে। কয়টা নিম্নচাপ বলয়? তিনটে নিম্নচাপ বলয়। আর উচ্চচাপ বলয় কয়টা? একটা দুটো তিনটে চারটে। অর্থাৎ উচ্চচাপ বলয় রয়েছে 4টি, নিম্নচাপ বলয় রয়েছে 3টি। তাহলে মোট চাপ বলয়ের সংখ্যা কতগুলো হয়ে গেল? 60টি চাপ বলয়ের সংখ্যা। বিষয়টা কি ক্লিয়ার হলো? আমরা পরবর্তীতে চলে যাই। দেখো, এই ছবিটা দেখি আমরা আর একটু ভাবে ক্লিয়ার হয়ে যাব। যেরকম দেখো, বিভিন্ন বইয়ে মতান্তর রয়েছে 0 থেকে 10 বা 5 নিরক্ষীয় নিম্নচাপ বলয় বা শান্ত মণ্ডল। এর নাম কেন শান্ত মণ্ডল বলা হয় সেটা আমরা আজকের ক্লাসে ব্যাখ্যা করব। ঠিক তার উপরে কর্কটীয় উচ্চচাপ বলয়, তার উপরে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, তার উপরে সুমেরু উচ্চচাপ বলয়। ডিগ্রিগুলো রয়েছে, তোমরা একটু দেখে নেবে। ঠিক তেমনি ভাবে মকরীয় উচ্চচাপ বলয়, কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং কুমেরু উচ্চচাপ বলয়। ক্লিয়ার ছবিটা? আবার তোমাদের মোবাইলে দিয়ে দিব আমি, তোমরা একটু দেখে নিবে, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা জানো এগুলো, কারণ আমাদের ক্লাস 9 10 জিওগ্রাফি সিলেবাসে ছিল। আমি জাস্ট তোমাদের মনে করিয়ে দিচ্ছি। এবার প্রত্যেকটি চাপ বলয় সম্বন্ধে আমরা কিছু বেসিক ধারণা নিয়ে নেব। যেরকম নিরক্ষীয় নিম্নচাপ বলয় ইকুইটোরিয়াল লো বা প্রেসার বেল্ট বলা হয়। তাহলে এটা আমরা 0 থেকে কত ডিগ্রি? 10 ডিগ্রি উত্তর দক্ষিণ, নিরক্ষরেখার উভয় পাশে 0 থেকে 10, মতান্তরে 0 থেকে 5ও বলা হয়। ওকে, তো নিম্নচাপ বলয় রয়েছে, একে আমরা নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলি। ব্যাপারটা বোঝা গেল? ও, তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অক্ষাংশটা কি আমরা প্রত্যেকে বুঝতে পারলাম? কিরে, বুঝতে পারছি? এরপরে আমরা চলে যাই সৃষ্টির কারণ, অর্থাৎ এই নিরক্ষরেখাতে নিম্নচাপ বলয় কেন সৃষ্টি হয়, বিষয়টা বুঝি। যখনই সূর্য লম্বভাবে কিরণ দিবে তখন কি হবে? বায়ু উত্তপ্ত হবে, গরম হবে। আর গরম হলে কি হয়? বায়ু হালকা হয়ে যায়। হালকা হলে কি হবে? উপরে উঠে যাবে। আর উপরে উঠে গেলে কি হবে? সেখানে হালকা হলে নিম্নচাপের সৃষ্টি হবে। কি হবে? নিম্নচাপের সৃষ্টি হবে। ব্যাপারটা কি বুঝতে পারলে? তাহলে নিরক্ষীয় অঞ্চলে যেহেতু সূর্য লম্বভাবে কিরণ দেয়, সারা বছরই লম্বভাবে কিরণ দেয়, তাই এখানে নিম্নচাপের সৃষ্টি হয়।
জলীয় বাষ্পের অধিক্য। জলীয় বাষ্পের অধিক্যটা কি জিনিস? যে নিরক্ষীয় অঞ্চলে আমরা কি জানি প্রচুর মহাসাগর রয়েছে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রত্যেকটি নিরক্ষরেখার ধারে কাছে রয়েছে বা ওর উপর দিয়ে গেছে। তো তার জন্য প্রচুর জলীয় বাষ্প ধারণ করে। আর জলীয় বাষ্পপূর্ণ বায়ু কি হয়? হালকা হয়। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে সেই ক্ষেত্রে জলীয় বাষ্পের অধিক্যের জন্য নিম্নচাপ সৃষ্টি হয়। পৃথিবীর আবর্তন গতি। দেখো, পৃথিবীর আবর্তন গতি বিষয়টা কি? আমরা জানি যে পৃথিবী তার নিজ অক্ষরেখায়, পৃথিবী তার নিজ অক্ষরেখায় অর্থাৎ নিজ মেরুদণ্ডে অনবরত আবর্তন করে চলেছে, অর্থাৎ নিজ অক্ষরেখায় পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত ঘুরে চলেছে। এটাকে আমরা আবর্তন গতি বলি। এই আবর্তন গতি কি সর্বদা সব জায়গায় সমান নয়? কেন নয়? নিরক্ষীয় অঞ্চলে আবর্তন গতি কি হয়? বেশি হয়। নিরক্ষীয় অঞ্চলে কি হয়? আবর্তন গতি বেশি হয়। তার কারণ কি? নিরক্ষীয় অঞ্চলে কি ব্যাস বেশি বা পরিধি বেশি, তার জন্য আবর্তন গতি বেশি হয়। এই আবর্তন গতি অত্যাধিক থাকার জন্যই ঊর্ধ্বগামী বায়ু দুই মেরুর দিকে ছিটকে যায় এবং বায়ুর ঘনত্ব কমিয়ে দিয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। আমি একটা সিম্পলি উদাহরণ দিই। ধরো তোমার কাছে একটি বালতি দেওয়া হলো বা একটা গামলা দেওয়া হলো, জল দিয়ে দিলে, এবার একটা লাঠি দিয়ে প্রচন্ড জোরে তুমি ঘোরাচ্ছ, দেখবে মাঝখানটা গর্ত হয়ে যাবে আর জলগুলো চারদিকে উঁচু হয়ে যাচ্ছে, মানে বেরিয়ে যেতে চাবে। সো আবর্তন গতি যদি বেশি থাকে, যেহেতু নিরক্ষীয় অঞ্চলে বেশি, ফলে কি হচ্ছে? বায়ু দুই মেরুর দিকে বেরিয়ে যেতে চায়, যার জন্য নিম্নচাপের সৃষ্টি হয়। তাহলে বিষয়টা বোঝা গেল নিরক্ষীয় অঞ্চলে কি কি কারণে নিম্নচাপ সৃষ্টি হয়। এক, সূর্য রশ্মির, সূর্যের কি হচ্ছে? লম্বভাবে কিরণ। দুই, জলীয় বাষ্পের অধিক্য। তিন, পৃথিবীর আবর্তন গতি। এই তিনটির জন্য মূলত নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়। এরপর এই জায়গা থেকে কিছু প্রশ্ন আসে, যেরকম নিরক্ষীয় অঞ্চলের অপর একটি নাম শান্ত মণ্ডল বা ডোলড্রামস। নিরক্ষীয় অঞ্চলের অপর একটি নাম কি? শান্ত মণ্ডল বা ডোলড্রামস। কেন একে শান্ত মণ্ডল বলা হয়? বিষয়টা বোঝো। কারণ নিরক্ষীয় অঞ্চলে কি হচ্ছে? বায়ু কি হচ্ছে? ঊর্ধ্বমুখী। বায়ু কি হচ্ছে? ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী মানে কি? ভার্টিক্যাল, হরাইজন্টাল না। হরাইজন্টাল মানে অনুভূমিক, এভাবে ঊর্ধ্বমুখী বায়ু। এবার পালতোলা জাহাজ, আগের দিনে কি হতো? জাহাজে করে ব্যবসা বাণিজ্য করতো। জাহাজ যাচ্ছে, বায়ু যদি অনুভূমিক না হয় তাহলে কি পালের মধ্যে ধাক্কা দিতে পারবে? পারবে না। ঊর্ধ্বমুখী হলে তো উপর দিকে এভাবে উঠে যাবে। ফলে কি হতো? নিরক্ষীয় অঞ্চলে এসে জাহাজগুলো তাদের গতি হারিয়ে ফেলতো, যার জন্য এই অঞ্চলটিকে সেই সময় থেকেই শান্তমণ্ডল বা ডোলড্রামস নামে পরিচিত। তাহলে আসতেই পারে পরীক্ষাতে যে কোন অঞ্চলকে ডোলড্রামস বলা হয়। তাহলে কোন অঞ্চলকে বলবো? নিরক্ষীয় অঞ্চলকে বলবো। পরিচালন বৃষ্টিপাত। আমরা বৃষ্টিপাত কি কি জানি? পরিচালন বৃষ্টি, শৈলক্ষেপ বৃষ্টি, ঘূর্ণবাতজনিত বৃষ্টি, তাই তো? তো নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয়? পরিচালন বৃষ্টিপাত হয়। পরিচালন বৃষ্টিপাতের বৈশিষ্ট্য কি? আমি খুব সিম্পলি বলছি। সূর্য লম্বভাবে কিরণ দিল, জল, পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্পীভূত হলো, সেই বাষ্পীভূত হয়ে হালকা হয়ে উপরে উঠলো, ঘনীভূত হলো এবং তারপর বৃষ্টিরূপে আবার নেমে আসলো। এই পদ্ধতি হচ্ছে পরিচালন বৃষ্টি, যেটি নিরক্ষীয় অঞ্চলে খুবই দেখা যায়। এবং 4 o'clock রেইন, প্রায় প্রতিদিন 4টার সময় বৃষ্টিপাত নিয়মিত হয় নিরক্ষীয় অঞ্চলে। তাই এই অঞ্চলটিকে আমরা কি বলি? 4 o'clock রেইনও বলি। তোমাদের পরীক্ষাতে দিতে পারে। ওকে। উষ্ণ আর্দ্র আবহাওয়া, যেহেতু তাপমাত্রা বেশি এবং এখানে বৃষ্টিপাতের পরিমাণও বেশি, তাই এখানে আবহাওয়াটা কি প্রকৃতির হবে? উষ্ণ হবে এবং আর্দ্র হবে। ঋতু পরিবর্তন একেবারেই লক্ষ্য করা যায় না, যার জন্যই তো নিরক্ষীয় অঞ্চলে উদ্ভিদগুলো কি প্রজাতির হয়? চিরহরিৎ বা চিরসবুজ প্রজাতির হয়। বিষয়টি কি বোঝা গেল? তাহলে নিরক্ষীয় অঞ্চল সম্বন্ধে, নিম্নচাপ অঞ্চল সম্বন্ধে আমরা কিছু বৈশিষ্ট্য নিয়ে নিলাম। এর পরবর্তী আমি তোমাদের জন্য যে ধারণাটা রেখেছি, কিছু ছবি রেখেছি। যদিও এখানে বিভিন্ন বায়ুর সাথে রয়েছে মানে আয়ন বায়ু লিখবো নেক্সট দিন। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, পশ্চিমা বায়ু একটা ছবি দিয়েছি কিভাবে হয়। দেখো এখানে এই টার্মটি খুব উল্লেখযোগ্য, ITCZ। এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্ট জোন। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলকে আমরা ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্ট জোন বা ITCZ বলতে পারি।
তার উপরে একটা টার্ম দেখো হেডলি কক্ষ, এই অঞ্চলটিকে, অর্থাৎ এই অঞ্চলটিকে আমরা হেডলি কক্ষ বলতে পারি। উপরে ফ্রেডেল লস দেওয়া আছে, পোলার স্টারলিস দেওয়া রয়েছে, এরকম ভাবে বিভিন্ন তথ্যগুলো রয়েছে, আমরা দেখে নেব। হ্যাঁ, তাহলে ডোলড্রাম নিরক্ষীয় অঞ্চলে রয়েছে, আর কিছুই নয়। অশ্ব অক্ষাংশ 35 ডিগ্রি উত্তর, 35 ডিগ্রি দক্ষিণ। অক্ষ অক্ষাংশ মানে কি জানো তো তোমরা সবাই? অশ্ব অক্ষাংশ যেখানে কি হতো, জাহাজে পানীয় জল বা অন্য কিছু সংকট দেখা যাবে এটা ভেবে নাবিকরা কি করতো, তাদের ঘোড়াদের সমুদ্রের জলে ফেলে দিত, সেই অঞ্চলটিকে অশ্ব অক্ষাংশ বলে। আমরা ক্লাস 9-10 কিন্তু পড়েছি এই জিনিসগুলো, পড়েছি কিনা? যাই, এবার আমরা পরবর্তী পার্টে চলে যাই, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়, যেটা আমার নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের উত্তরে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং দক্ষিণে মকরীয় উচ্চচাপ বলয় রয়েছে। একটু আগে আমরা বলেছিলাম না, তাহলে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি? 23.5 ডিগ্রি। ওই যে একটু আগে বলেছিলাম কর্কটক্রান্তি রেখা কত থেকে, কর্কটক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি উত্তর। তাহলে 23.5 ডিগ্রি থেকে মোটামুটি ভাবে 35 ডিগ্রি উত্তর কর্কটীয় উচ্চচাপ বলয়, এবং 23.5 ডিগ্রি থেকে 35 ডিগ্রি দক্ষিণ হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয়। ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? সৃষ্টির কারণ কি কি কারণে এই উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়? এক হচ্ছে উচ্চচাপ হওয়ার জন্য শীতল ও ভারী বায়ু লাগবে, কারণ জানি আমরা ঠান্ডা বায়ু বা কি হয়, ভারী হয়। ঠান্ডা বায়ু কি হয়, ভারী হয়। আর ভারী হলেই সে কি করবে, ভারী জিনিস চাপ বেশি দিবে, ফলে উচ্চচাপের সৃষ্টি হবে। পৃথিবীর আবর্তন গতি এবং কোরিওলিস বল, এর জন্য উচ্চচাপের সৃষ্টি হয়। জলীয় বাষ্পের অভাব, অর্থাৎ এই অঞ্চলে বায়ুতে জলীয় বাষ্প সেরকম থাকে না, তার জন্য উচ্চচাপের সৃষ্টি হয়। তাহলে আমরা মোটামুটি ভাবে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়, মূলত এই অক্ষাংশটা তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে অক্ষাংশটাকে আমরা মুখস্থ রাখবো। এরপরে আমরা যে পার্টটাতে চলে যাব, সেই পার্টটি নিয়ে আমরা তোমাদের আলোচনা করি। প্রধান বৈশিষ্ট্য, অর্থাৎ কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ের প্রধান বৈশিষ্ট্য কি কি? এক হচ্ছে হর্স ল্যাটিটিউড বা অশ্ব অক্ষাংশ। হ্যাঁ, তাহলে এখানে লেখাই রয়েছে নাবিকরা কি করতো, একটু আগে আমি বলে দিলাম তোমাদের, কি করতো, তাদের মানে জাহাজের গতি কমে যেত। হ্যাঁ, সাধারণত 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে গতি কমে যেত, ফলে তারা তাদের ঘোড়াগুলোকে ফেলে দিত জলে। তোমরা জানো, বেশি বলার দরকার নেই। অশ্ব অক্ষাংশ, মরুভূমির সৃষ্টি, এই পয়েন্টটা ভালো করে মনে রাখবে। বিশ্বের অধিকাংশ বড় বড় মরুভূমি যেরকম সাহারা, কালাহারি, হ্যাঁ, এই উচ্চচাপ বলয়ে অবস্থিত। এই উচ্চচাপ বলয় মানে কি, কর্কটীয়। মনে রাখবে কিন্তু মকরীয়তে কিন্তু মরুভূমি নেই, কারণ মকরীতে জলভূমির পরিমাণটাই বেশি, সেখানে স্থলভূমি নেই বললেই চলে। তাহলে কোন অঞ্চলে কর্কটীয় উচ্চচাপ বলয়ে মরুভূমির সৃষ্টি হয়? ব্যাপারটা বোঝা গেল? কারণ উচ্চচাপ বলয় মানে কি, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ থাকে না বললেই চলে, এবং ফলে বৃষ্টিপাত হয় না, ফলে মরুভূমির সৃষ্টি হয়, তাই তো? আয়ন বায়ুর উৎস, অর্থাৎ এই যে অঞ্চলটা, অর্থাৎ কর্কটীয় উচ্চচাপ বলয়ে কি হয়, আয়ন বায়ুর সৃষ্টি হয়, যে আয়ন বায়ুটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। অর্থাৎ আগামী দিন যখন আমরা বায়ু পড়ব, তখন সেটা আমরা বুঝতে পারবো। যেরকম আয়ন বায়ুর অপর নাম কি, বাণিজ্য বায়ু বা ট্রেড উইন্ড, সেটাও কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে। আমরা পরবর্তী যে পার্টটি তোমাদের রেখেছি, এখানে কয়েকটি ওই অশ্ব অক্ষাংশের সম্বন্ধে বর্ণনা দিয়েছি। 25 থেকে কত ডিগ্রি? 35 ডিগ্রি উত্তর, অর্থাৎ কর্কটীয় উচ্চচাপ বলয়ের মধ্যেই অশ্ব অক্ষাংশ অবস্থিত। একটু স্লাইডটা দেখে নিবে, অশ্ব অক্ষাংশের সম্বন্ধে গতি এমনিতেই তোমরা বুঝতে পারবে। আমরা যদি হর্স ল্যাটিটিউড দেখি, লক্ষ্য করো জায়গাটা কত ছিল, ডিগ্রিটা কত ডিগ্রি? 25 থেকে 35 ডিগ্রি। অর্থাৎ এই অঞ্চলটার মধ্যে যখন জলভাগের মধ্যে দিয়ে, সমুদ্রের মধ্যে দিয়ে যেত, তখন কি হতো, তোমার জাহাজের পালতোলা জাহাজের গতি কমে যেত, ফলে কি করতো, অশ্বগুলোকে ফেলে দিত। যাই হোক, তাহলে এরকম ভাবেই অশ্ব অক্ষাংশের বিষয়গুলো এখানে আমি ছবি আকারে তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিবে। সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, অর্থাৎ নিম্নচাপ গেল নিরক্ষীয়, তারপরে উচ্চচাপ গেল, আবার কি চলে আসবে, নিম্নচাপ বলয়ে চলে আসবে। তাহলে সাব পোলার রিজন সাধারণত কত থেকে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে? 60 থেকে 70 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। উত্তর গোলার্ধে বলবো সুমেরু, দক্ষিণ গোলার্ধে বলবো কুমেরু বৃত্ত প্রদেশীয়। ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? ওকে, নিম্নচাপ বলয়ের সৃষ্টির কারণ, আবর্তন গতি, পৃথিবীর আবর্তন গতি, উষ্ণ শীতল বায়ুর মিলন,
এবং হচ্ছে সমুদ্র স্রোতের প্রভাব। তোমাদের সমুদ্র স্রোত নিয়ে আমি উষ্ণ সমুদ্র স্রোত, শীতল সমুদ্র স্রোত, কোন মহাসাগরে কোন কোন স্রোত রয়েছে সেগুলো নিয়ে আলাদা ক্লাস করবো আমি। তো আমরা আপাতত সিম্পলি ভাবে এই জায়গাগুলোকে একটু দেখে নিই। তারপরে যে পার্টটা তোমাদের মেন কম্পিটিটিভ এক্সামের কেন্দ্রিক, সেখানে হলো প্রধান বৈশিষ্ট্যটা, এটা আমাদের জানতে হবে। সুমেরু এবং কুমেরুও নিম্নচাপ বলয়ের বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের প্রধান বৈশিষ্ট্য। বাতাস ও ঝড় ঝঞ্ঝা লক্ষ্য করো, এই অঞ্চলে সারা বছর ধরে অস্থির আবহাওয়া বিরাজ করে। সব থেকে অস্থির আবহাওয়া তাহলে কোন অঞ্চলে থাকবে? সুমেরু এবং কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়। উষ্ণ ও শীতল বায়ুর মিলনে এখানে ঘন ঘন ঘূর্ণাবাত বা সাইক্লোন, যত বড় বড় সাইক্লোন হয়, টর্নেডো, টাইফুন, সমস্ত কিছু কিন্তু এই দুই অঞ্চলেই সৃষ্টি হয়। ওকে, মেরু সীমান্ত আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট, পোলার ফ্রন্ট সীমান্ত। এটা কি জিনিস? মেরুবায়ু এবং পশ্চিমা বায়ু সংঘর্ষে মেরু সীমান্তের সৃষ্টি হয়। অর্থাৎ মেরুবায়ু এবং পশ্চিমা বায়ু এদের সংঘর্ষে কি হবে? মেরু সীমান্তের সৃষ্টি হবে, যা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রধান উৎস। তাহলে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত কোন অঞ্চলে হয়? সুমেরু এবং কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ অঞ্চলে। কেন হয়? মেরুবায়ু এবং পশ্চিমা বায়ুর সংঘর্ষের ফলে মেরু সীমান্ত সৃষ্টি হওয়ার জন্য। তুষারপাত, বৃষ্টিপাত, ঘূর্ণবাতের কারণে সারা বছর হালকা বৃষ্টিপাত এবং শীতকালে প্রচুর তুষারপাত হয়। আমরা জানি আমাদের ইন্ডিয়াতে উড়িষ্যা বা বঙ্গোপসাগরে যখন সাইক্লোন তৈরি হয়, নিম্নচাপ তৈরি হয়, তখন কি হয়? ঘূর্ণাবাত বা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, সাইক্লোনের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে মোটামুটি ভাবে আমরা ধারণাগুলো নিচ্ছি। তোমরা বাড়িতে আরেকটু এই বিষয়গুলো নিয়ে পড়বে। সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয়। সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় মানে 80 থেকে 90, একদম পোলার রিজিয়ন। উত্তর গোলার্ধে বলবো সুমেরু, আর দক্ষিণ গোলার্ধে বলবো কুমেরু উচ্চচাপ বলয়। এই উচ্চচাপ বলয় সৃষ্টি কারণ সুমেরু দুইটা পোলার, তার মানে কি হবে? অত্যাধিক শীতল থাকবে, জলীয় বাষ্পের শীতল থাকলে জলীয় বাষ্পের অভাব থাকবে, বায়ুর নিম্নগমন হবে, অর্থাৎ ঊর্ধ্ব থেকে আস্তে আস্তে হবে নিচের দিকে বায়ুগুলো নামবে। আচ্ছা বলো তো, উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ বাড়ে না কমে? উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমে। যত উষ্ণ হবে বায়ু তত চাপ কমে। আর উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ বাড়ে না কমে? উচ্চতা বাড়লে বায়ুর চাপ এটাও কিন্তু কমে। উচ্চতা যত বাড়বে বায়ুর চাপ তত কমবে। কিন্তু ব্যাপারটা বুঝতে পারলে? ওকে, এরপরের পয়েন্টের দিকে আমরা যাই। দেখো এখানে কয়েকটি প্রধান বৈশিষ্ট্য। প্রধান বৈশিষ্ট্য কোন অঞ্চল? সুমেরু এবং কুমেরু উচ্চচাপ অঞ্চল। স্থায়ী উচ্চচাপ, অবশ্যই প্রচন্ড ঠান্ডা, বরফ আবৃত, ফলে এখানে উচ্চচাপ তো থাকবেই। মেরুবায়ু পোলার উইন্ড এখানে হয়, তুষারপাত হবে, মেরুজ্যোতি এই অঞ্চলে দেখা যায়, অ্যারোরা বলা হয়। মেরুজ্যোতিটা কি? যে আকাশের মধ্যে ফুলঝুরির মতন, ওই যে আমরা তুবড়ি ফোটাই না, ওরকম আকাশের মধ্যে ফুলঝুরির মতন আলোক ছটা বা বর্ণালীর ছটা দেখা যায়, যেটাকে আমরা বলি মেরুজ্যোতি। সেটা কি হয়? উত্তর গোলার্ধে সুমেরু প্রভা নামে পরিচিত, দক্ষিণ গোলার্ধে কুমেরু প্রভা নামে পরিচিত। তাহলে মেরুজ্যোতি কোন অঞ্চলে সৃষ্টি হয়? সুমেরু এবং কুমেরু অঞ্চলে, সাধারণত 80 থেকে 90 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে। তাহলে জ্যোতি কথার অর্থ কি? বর্ণালী বা আলোক ছটা। এই যে আমি একটু ছবি রেখেছি, কিরকম দেখো আকাশের মধ্যে আলোক ছটা দেখা যাচ্ছে, তার তথ্যটা একটু দেওয়া রয়েছে। এরকম ভাবে লাইটনিং আকাশে হয়, খুব দেখতে সুন্দর লাগে। যাই হোক, তাহলে মোটামুটি ভাবে আমি তোমাদের একটা টপিককে কিছুটা বোঝানোর চেষ্টা করলাম। আমরা এখন এই রিলেটেড কম্পিটিটিভ এক্সামে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর সেট তোমাদেরকে দিচ্ছি আমি, ঠিক আছে? তাহলে আমরা প্রশ্নগুলো নিয়ে, অশ্ব অক্ষাংশ কোন গোলার্ধে অবস্থিত? কোন গোলার্ধে অবস্থিত? উত্তর এবং দক্ষিণ উভয় গোলার্ধে অবস্থিত। নিরক্ষীয় শান্ত বলয় বায়ু প্রবাহ মূলত কোন মুখী হয়? ঊর্ধ্বমুখী। আমি একটু আগেই বলেছি শান্ত, কারণ কি? কারণ উপরের দিকে যাচ্ছে, ঊর্ধ্বমুখী, সে ভার্টিক্যালি মানে হরাইজন্টালি কোনো অ্যাক্টিভিটি করে না। সমুদ্র সমতলে আদর্শ বা স্বাভাবিক বায়ুচাপ কত? 1013.25, তাই না? উত্তর গোলার্ধে 60 থেকে 70 অক্ষাংশের মধ্যবর্তী নিম্নচাপ বলয়টি কি নামে পরিচিত? উত্তর গোলার্ধে সেটি কি নামে পরিচিত?
হ্যাঁ, উত্তর গোলার্ধে 60 থেকে 70 সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। 4 o'clock রেইন একটু আগে বলেছি। হ্যাঁ হ্যাঁ, নিরক্ষীয় নিম্নচাপ, কর্কটীয় উচ্চচাপ, সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, আবার সুমেরু উচ্চচাপ, নিম্ন উচ্চ নিম্ন উচ্চ, তাই শিখিয়েছি না একটু আগে। এরপরে বায়ুচাপ মাপার যন্ত্রটির নাম কি? ব্যারোমিটার। পৃথিবীর কোন অঞ্চলে আবর্তন গতি সবচেয়ে বেশি? নিরক্ষীয় অঞ্চলে। বিশ্বে বিশ্বের অধিকাংশ বড় মরুভূমি যেমন সাহারা কোন বলয়ে অবস্থিত? একটু আগে আমাদের পিপিটি যে ছিল সেখানে ছিল কোথায় রে অবস্থিত? উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। মেরু অঞ্চলের আকাশে মাঝরাতে যে রঙিন আলোর ছটা দেখা যায় তা কি নামে পরিচিত? মেরু জ্যোতি। পৃথিবীকে মোট কটি প্রধান বায়ুর চাপ বলয়ে ভাগ করা হয়েছে? 60টি। নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত? পরিচালন বৃষ্টিপাত। নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অবস্থান কত অক্ষাংশের মধ্যে? 0 থেকে 10 ডিগ্রি উত্তর দক্ষিণ। মেরু অঞ্চলে সারা বছর বায়ুর চাপ কেন বেশি থাকে? কেন বেশি থাকে বলতো? অত্যাধিক তাপের জন্য, তাই না? অত্যাধিক তাপের জন্য। এই মেরু অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চল না তো, মেরু অঞ্চলে সারা বছর বায়ুর চাপ বেশি কেন থাকে? অত্যাধিক শীতলতার জন্য। নিরক্ষীয় শান্ত বলয় উত্তর ও দক্ষিণ গোলার্ধে বায়ু মিলিত হয় তাকে কি বলে? ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্ট জোন। বি। ব্যারোমিটারের পাত যদি হঠাৎ কমে যায় তবে কিসের পূর্বাভাস দেয়? ঝড়। মকরীয় উচ্চচাপ বলয় কোন গোলার্ধে দেখা যায়? কর্কট মকর। মকর কোন গোলার্ধ? দক্ষিণ গোলার্ধ। শীতল ও শুষ্ক বায়ু আর্দ্র বায়ুর তুলনায় কেমন হবে? হ্যাঁ, ভারী হবে। আর্দ্র বায়ু, হ্যাঁ, উষ্ণ বায়ু হালকা হয়, শীতল শুষ্ক বায়ু ভারী হয়। নেক্সট প্রশ্ন চলে যাও। নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে আর কি নামে জানি আমরা? ডোলড্রাম, তাই তো? ডোলড্রাম নামে জানি। এরপরে বায়ুর ঘনত্ব বাড়লে বায়ুর চাপ কি হয়? বায়ুর চাপ কি হয় রে? বায়ুর ঘনত্ব বাড়লে বায়ু যত ঘন হবে চাপ তত বাড়বে। দক্ষিণ গোলার্ধে মেরুজ্যোতিকে কি বলা হয়? দক্ষিণ গোলার্ধে মেরুজ্যোতি কুমেরু প্রভা। উত্তর গোলার্ধে সুমেরু প্রভা, দক্ষিণ গোলার্ধে কুমেরু প্রভা। প্রাচীনকালে পালতোলা জাহাজ চলাচলের সমস্যার সৃষ্টি হতো কোন বলয়ে? পালতোলা জাহাজ সমস্যা হতো কোন বলয়ে? কত নাম্বার প্রশ্ন রে? 21 নাম্বার প্রশ্ন। নিরক্ষীয় বলয়ে, যার জন্যই তো নিরক্ষীয় অঞ্চলকে আমরা শান্ত মণ্ডল বা ডোলড্রাম বলি, তাই না? পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির টানে বায়ু ভূপৃষ্ঠে যে ওজন দেয় তাকে কি বলে? বায়ুর চাপ। অশ্ব অক্ষাংশ কত? কত থেকে কত রে অশ্ব অক্ষাংশ? 25 থেকে 35। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রধান উৎস কি? ঘূর্ণবাতের প্রধান উৎস নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রধান উৎস কি? মেরু সীমান্ত বা পোলার ফ্রন্ট, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ুর জন্যই কিন্তু এই ঘূর্ণবাতের সৃষ্টিপাত হয়। একটু আগে বললাম কি না? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বায়ুর চাপ কি হবে? কমবে। সুমেরু উচ্চচাপ বলয়ের অক্ষাংশ কত? সুমেরু উচ্চচাপ বলয়ের 80 থেকে 90 ডিগ্রি উত্তর। আইস ক্রিস্টাল বা সূক্ষ্ম তুষারকণা কোথায় ঝরতে দেখা যায়? মেরু অঞ্চলে ঝরতে দেখা যায়। হ্যাডলি সেল তোমাদের ছবিতে দেখালাম না একটু আগে? হ্যাডলি সেল কোন অঞ্চলে কার্যকর? কারণ মানে কোন অঞ্চলে হ্যাডলি সেলের বিষয়টি রয়েছে? নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চল। মেরু সীমান্ত কোথায় তৈরি হয়? মেরু সীমান্ত কোথায় তৈরি হয়? মেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়ে। নিরক্ষীয় অঞ্চলে সূর্যকিরণ কিভাবে পড়ে? লম্বভাবে। ডোলড্রাম শব্দের অর্থ কি? শান্ত বলয়। পশ্চিমা বায়ু কোন দুটি বলয়ের মধ্যে প্রবাহিত হয়? যদিও এটা সামনের দিন আমরা বায়ু করব। উপক্রান্তীয় উচ্চচাপ, মেরুবৃত্তীয় নিম্নচাপ। নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন দেখা যায় না কেন? কারণ সারা বছর তাপমাত্রা বেশি থাকে।
নাবিকরা জাহাজের ওজন কমাতে কেন ঘোড়া সমুদ্রে ফেলে দিত? পানীয় জলের সংকট ও গতিহীনতা কাটাতে। বায়ুচাপ মাপার একক কি? মিলিবার। উত্তর গোলার্ধে মেরুজ্যোতি কি বলা হয়? উত্তর গোলার্ধে সুমেরু প্রভা, তাই না? পৃথিবীর কোন অঞ্চলে আবর্তন গতি প্রায় শূন্য? মেরু বিন্দুতে। সুমেরু বৃত্তীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির প্রধান কারণ কি বলে মনে হয় তোমাদের? পৃথিবীর আবর্তন। তাহলে মোটামুটি ভাবে আমরা একটা টপিকস বুঝলাম, তার উপরে কিছু প্রশ্ন আমরা আলোচনা করলাম।